রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু আলোচনা করব বায়ুর সঞ্চয়, ক্ষয় ও বহন কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ থেকে 20টি এমসিকিউ প্রশ্ন নিয়ে, যেগুলো বিভিন্ন পরীক্ষা সহ যেমন পঞ্চায়েত, রেল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর পার্ট 1 এবং 2 কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। প্রথমেই যে প্রশ্নটি আছে, প্লায়া হ্রদের চারপাশের লবণাক্ত কাদাময় ভূমিকে ভারতে কি বলা হয়? সঠিক উত্তর কিন্তু ধান্ড। এরপরেই দেখো আছে, প্লায়া হ্রদের জল শুকিয়ে গেলে যে লবণের আস্তরণ পড়ে থাকে তাকে উত্তর আমেরিকায় কি বলে? সঠিক উত্তর কিন্তু অ্যালকালি ফ্ল্যাট বা সল্ট ফ্ল্যাট। এরপরে আছে, পেডিমেন্ট গঠনের ক্ষেত্রে তাড়না তত্ত্ব বা স্ক্র্যাপ রিট্রিট থিওরি কে দিয়েছিলেন? সঠিক উত্তর কিন্তু এল সি কিং। এল সি কিং হলো সঠিক উত্তর। এরপরে আছে, মরুস্থলী শব্দের অর্থ কি? মরুস্থলী শব্দের অর্থ কি? সঠিক উত্তর কিন্তু মৃতের দেশ, ল্যান্ড অফ ডেথ। এটি কিন্তু থর মরুভূমিতে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি দেখা যাক কি আছে। শুষ্ক ক্ষয়চক্র ধারণার প্রবক্তাকে? সূক্ষ্ম ক্ষয়চক্র ধারণার প্রবক্তা হলেন, সঠিক উত্তর হলো উইলিয়াম মরিস ডেভিস। রাজস্থানের সম্বর হ্রদ কিসের উদাহরণ? সঠিক উত্তর কিন্তু এটি একটি বিখ্যাত প্লায়া বা বায়ুর অপসারণের ফলে সৃষ্ট হ্রদ। বায়ুর অবঘর্ষের ফলে পাথরের গায়ে যে খাঁজ কাটা বা পল কাটা দাগ তৈরি হয় তাকে কি বলে? সঠিক উত্তর কিন্তু ভেন্টিফ্যাক্ট। ভেন্টিফ্যাক্ট হলো সঠিক উত্তর। এরপরে দেখো আছে, উইন্ড গ্যাপ। উইন্ড গ্যাপ কি? উইন্ড গ্যাপ হলো মরুভূমির সূক্ষ্ম শৈলশিরার মধ্যবর্তী বায়ু প্রবাহের গিরিপথ। পরবর্তী প্রশ্নটি হলো, লোয়েস সমভূমি ভারতের কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর কিন্তু কাশ্মীরের ঝিলম নদী উপত্যকায়। স্থানীয়ভাবে একে কারেওয়া বলা হয়। এটি কিন্তু মনে রাখবে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা দেখে নেবে। মরুভূমি অঞ্চলের প্রসারণ রোধ করার প্রক্রিয়াকে পরিবেশ বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? উত্তরটি দেখো, ডেসার্টিফিকেশন কন্ট্রোল বা গ্রিন ওয়াল তৈরি করা। ডেসার্টিফিকেশন কন্ট্রোল কিন্তু বলা হয়। এরপরে দেখো আছে, হিমবাহের ক্ষয়কার্য থেকে যে প্রশ্নগুলো সেগুলো দেখব। দেখা যাক হিমবাহের ক্ষয়কার্য থেকে কি কি প্রশ্ন আছে। প্রথমেই যে প্রশ্নটি আছে সেটি হলো, হিমবাহের ক্ষয়কার্যের প্রধান দুটি প্রক্রিয়া কি কি? সঠিক উত্তর দেখো, অবঘর্ষ ও উৎপাটন বা প্ল্যাঙ্কিং বা প্ল্যাকিং। এরপরে দেখো আছে, উৎপাটন প্রক্রিয়াটি কি? সঠিক উত্তর হলো, হিমবাহের তলদেশের জল শিলার ফাটলে ঢুকে বরফে পরিণত হলে আয়তনে বাড়ে এবং শিলাখণ্ডকে আগলা করে দেয়। হিমবাহে এগিয়ে যাওয়ার সময় ওই আলগা শিলাখণ্ডগুলিকে উবড়ে নিয়ে যায়। একে কিন্তু উৎপাটন বলে। এরপরে আছে দেখো, অবঘর্ষ প্রক্রিয়া কাকে বলে? হিমবাহের সাথে বাহিত শিলাখণ্ডগুলি ঘর্ষণে যখন নদীখাত বা পার্শ্ববর্তী পার্বত্য গাত্র ক্ষয়প্রাপ্ত ও মসৃণ হয় তখন তাকে কিন্তু অবঘর্ষ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি দেখো আছে,
হিমবাহের অবঘর্ষ ক্ষয়ের ফলে শিলাস্তরে যে আঁচড় বা দাগ কাটার মতো চিহ্নের সৃষ্টি হয় তাকে কি বলে? সঠিক উত্তর কিন্তু স্ক্র্যাচ বা স্ট্রাইয়েশন। তাকে কিন্তু স্ক্র্যাচ বা স্ট্রাইয়েশন বলা হয়। এরপরে আছে পর্বত গাত্রে হিমবাহের অবঘর্ষ ক্ষয়ের ফলে সৃষ্ট যে গভীর খাঁজ বা নালাগুলিকে কি বলা হয়? উত্তরটি কিন্তু গ্রুভস। এরপরে আছে রসে মতানি হিমবাহের কোন কার্যের ফলে গঠিত হয়? রসে মতানি সঠিক উত্তর কিন্তু ক্ষয় কার্যের ফলে। এর উৎস প্রতিবাদ ঢালে কিন্তু অবঘর্ষ এবং অনুবাদ ঢালে কিন্তু উৎপাটন ক্ষয়ের যৌথ ফলাফল হয়, এটি কিন্তু মনে রাখবেন। এরপরে আছে রসে মতানির কোন দিকটি মসৃণ এবং কোন দিকটি অসমতল হয়? সঠিক উত্তর দেখো হিমবাহ প্রবাহের অভিমুখের দিকটি কিন্তু এটি প্রতিবাদ ঢাল, এটি কিন্তু মসৃণ হয় এবং বিপরীত দিক যেটি কিন্তু অনুবাদ ঢাল সেটি কিন্তু অসমতল বা খাঁজ কাটা হয়। এরপরে আছে পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট চামচের মতো বা আরাম কেদারার মতো গর্তকে কি বলে? সঠিক উত্তর কিন্তু সার্ক বা কড়ি। সার্ক বা কড়ি বলা হয়। এরপরে আছে সার্ক বা কড়ি। সার্ক বা কড়িকে ফ্রান্সে এবং স্কটল্যান্ডে কি বলা হয়? উত্তরটি দেখো ফ্রান্সে কিন্তু সার্ক বলা হয় এবং স্কটল্যান্ডে কিন্তু কড়ি বলা হয়। দেখা যাক পরবর্তী কি কি প্রশ্ন রয়েছে। এরপরে দেখো আছে সার্কের মধ্যে জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তাকে কি বলে? সঠিক উত্তর কিন্তু সার্ক হ্রদ বা টার্ন। সার্ক হ্রদ বা টার্ন কিন্তু তাকে বলা হয়ে থাকে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদের শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।